আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি দিনের ভিডিও নিয়ে আমি আশা। তো আমার যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন বা আমার যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন বা আমাকে সাপোর্ট করেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। তো আমি ছোট খালামণির বাসায় গিয়েছিলাম। আমরা সবাই ঈদের মধ্যে কোথাও বেড়াতে না গেলে একদমই ভালো লাগে না। ঈদের সময়টাতে সবাই একটু ফ্রি থাকে বা সবার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, গল্প করতে। তো ঈদের পরে ওরকম কোথাও যাওয়ার একটা প্ল্যানও ছিল না, যেহেতু আমি চলে আসব। তো তার জন্য তো ছোটো খালামণি বারবার রিকোয়েস্ট করছিল যে আসো তোমরা সবাই। তো একদমই যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও হুট করে রাতের দিকে চলে যাই। বাড়িতেও বসে থাকতে একদমই টাইম যাচ্ছিল না, তো ভাবলাম তাহলে যাই, সবাই মিলে একটু মজা হবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছিল। তো আবিহাও এদিক দিয়ে খেলতে বসেছে, বারবার বলছি চলো ঘুমিয়ে যাই, 12টার মতো বাজে। আর এদিক দিয়ে আমার যে ছোট খালামণি, তো তার যে ছোট ননদ, তো ও আবার ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তো এটা দেখে আর রূপ সামলাতে পারেনি, আমার মেয়ে খেলতে বসেছে, একদমই উঠছে না, বারবার বলছি চলো ঘুমিয়ে যাই। তো এই জিনিসগুলো দেখে আমারও খেলতে মন চাইছে, আর মেয়েকে কি বলবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, দেখেন কতটা সুন্দর। ও আবার খুবই শৌখিন, তো সব জিনিসপত্র দেখলাম, খুবই সুন্দর লেগেছে সব কিছু মিলিয়ে। তো এখানে একটা প্লাস্টিকের বল, তো এই বলটার মধ্যে কিছু মাছ পাথর দিয়ে সুন্দর করে একটা অ্যাকোয়ারিয়ামের মতো বানিয়েছে প্লাস্টিকের বল দিয়ে। তো দেখেন কতটা সুন্দর লাগছে। আসলে যে কোনো দেখতে খারাপ জিনিসই হোক না কেন, সাজিয়ে গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর। এরপর রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তো রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। তারপরের দিনের ভিডিও এটা। তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি চাউলের রুটি, সেমাই, তো গরুর মাংস, তো এগুলোই। সকালবেলা নাস্তা করে নেওয়ার পরে আমি, আমার মেয়ে, আমার খালাতো ভাই, খালাতো বোন, তো বাড়ির থেকে একটু বের হয়েছিলাম। তো আমার যে খালামণির যে বাড়িটা, এটা হচ্ছে পাহাড়ের দিকে। তো পাহাড়ের রাস্তাঘাট দেখতে খুবই সুন্দর। আমার মা, খালামণি সবাই রান্না করছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে যাব। তো এখানে একটা সুন্দর একটা স্পটের মতো আছে, যেটাকে বলে যে টিলা। তো ওই টিলা দেখতে যাব। টিলাটা খুবই সুন্দর। আমরা প্রতিবার আসলে আমাদের ওইখানে যাওয়া হয়। অনেক দূর দূর থেকে লোক আসে টিলা দেখার জন্য। টিলাটা অনেক উঁচু, উপর থেকে সব কিছুই এত সুন্দর লাগে, তো তার জন্য। আর ঈদের সময় বিকেলের দিকে এত ভিড় হয়, 3-4 দিন অনেক ভিড় থাকে। এই জন্য আমার মা, খালামণি সবাই রান্না করে নিচ্ছে তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি বের হব কারণ চলে যাব বাড়িতে। আর তারপর বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পর দেখি যে আমার ছোট খালামণির যে ননদ, ও ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছে ছোট ছোট টবে। তো খুব সুন্দর হয়েছে গাছগুলো, অনেক ধরনের গাছই ছিল এখানে, ফুল গাছ। তো বাড়িতে উঠানেও লাগিয়েছে, আবার ছাদেও লাগিয়েছে। তো যাই হোক, অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার যে ফেসবুক পেজ আছে, তো ওইটাতে আপনারা প্লিজ সবাই ফলো দিয়ে দেবেন। দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম অনেক মজা করতে করতে। তো আশেপাশে যে সবুজ পরিবেশ, তো দেখে খুবই সুন্দর লাগছিল। আর আমাদের একটা ব্যাড লাক ছিল, আমাদের উপরে উঠতে দিচ্ছিল না, আমাদেরকে না, শুধু সবাই এসে আবার ফিরে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।